ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট এই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কলকাতা শহরে কমে গেছে বাংলাদেশি পর্যটক। এমনকি হাসপাতালগুলোতেও কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যা। বাংলাদেশ থেকে যাওয়া মানুষের ভিড়ে কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট কয়েক মাস আগেও ভিড়ে গমগম করত। কিন্তু গত জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা এবং পরিণতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে কলকাতা প্রায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে। মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকার বহু হোটেল রেস্তোরাঁ আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপরে নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়াও ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ওই এলাকায় গেলে মনেই হবে না এটা ঢাকার বাইরের অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আসা কমে গিয়েছিল, আর আগস্ট থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। মার্কুইস স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠন নেতা মনতোষ সরকার বলেন, এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন, অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন। তিনি আরও বলেন, কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলির ৬০ থেকে ৮০% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে মাত্র ৩০%। রুম অকুপেন্সি রেট হলো হোটেল ব্যবসার একটি শব্দ, যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশে মানুষ থাকছেন তার হিসাব। অর্থাৎ হোটেলগুলিতে ১০০টি ঘর থাকলে এখন মাত্র ৩০টি ঘরে থাকছেন পর্যটক। বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তাদের বড় অংশই স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন। কলকাতা হোক বা ভোলা, চেন্নাই, বেঙ্গালুরু অথবা দিল্লি, মুম্বাই, বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগেই থাকে। এইসব হাসপাতালগুলিতে বাংলা কথা বলার কর্মকর্তা যেমন থাকেন, তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্কও। কলকাতার যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যক আসেন, ওই হাসপাতালগুলি বলছে গত ১ মাসে খুব কম রোগী এসেছেন সে দেশ থেকে। যদিও ভারতের হাইকমিশনগুলি মেডিকেল ভিসা দিচ্ছে, তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগী দেখা পাওয়া যাচ্ছে কলকাতার মেডিকেলগুলিতে।